কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত ঝরল, প্রাণ গেল, কেমন স্বাধীনতা পেলাম যেখানে আন্দোলনে গুলি ছোড়ে। ছাত্র জনতার আন্দোলনের সময় আক্ষেপ জুড়ে কবিতা লিখেছেন শহীদ শেখ ফাহমিন জাফর। কেবল কবিতা লিখেই নয়, দেশের ক্রান্তি লগ্নে বুক পেতে হয়েছেন শহীদ। 18 জুলাই উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নির্মমভাবে খুন হন টঙ্গী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহমিন জাফর। সন্তান হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসেছেন মহাকাজী লুলুল মাহমিন শিল্পী। রাজপথে যাবার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায় ফাহমিন। 8:30 নাগাদ ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে ছেলে আন্দোলনের উদ্দেশ্যে রওনা দেয়। আমার কাছে বিদায় নিয়ে গিয়ে দরজা থেকে আবার ঘুরে এসে আমাকে বলে যে আম্মু, আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে তুমি উঠাবা না, তুমি আমার দেহ নিয়ে গণভবনে যাবা, আর তুমি দাবি ছাড়বা না, তোমার দেখে আরও 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না। এই কথা বলে ছেলে আমার চলে যায়। ছেলে মারা যাওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আমার ভাইয়ের কাছে ফোন দিই, ভাইয়া কি খবর? তখন বলে ভাই আপু আসেন, অবস্থা ভালো না। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি, রিক্সা অনেক দূর আগে নামায়া দেয়, আমি দৌড়ে যেতে থাকি। আপনারা সবাই বৃষ্টি, মেঘের বৃষ্টি দেখছেন, কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলির বৃষ্টি দেখছি যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না, জীবনে ভুলবও না। দ্রুত সন্তানের কাছে গেলাম, আমার ভাই আমাকে নিয়ে গেল জরুরি বিভাগে। নিয়ে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে। জীবন গল্পে কেমন ছিলেন ফাহমিন জানান তিনি। ওর ছোটবেলা থেকেই অনেক মেধাবী, আর ও ছিল প্রতিবাদী। আমার ছেলে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে প্রায় 30-35 হাজার স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে নবম হয়। ও মানে সবসময় মেধা তালিকায় থাকতো। ওই ছেলে আমার স্কুলে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে, বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান বিকাশ, আবার স্কুলের কারিকুলাম, মানে সব কিছুতে ওর ছিল, অলিম্পিয়াড, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন অনেক অগণিত পাইছে আমার ছেলে। আর ওখান থেকে জিপিএ 5 মানে পরীক্ষা দেওয়ার আগেই বলছে আমি ঢাকায় পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব, বুয়েটে পড়বো। শহীদ ফাহমিনের লাশও গোসল করতে দেওয়া হয়নি, ছাত্র আন্দোলনে মারা যায়নি এমন জবানবন্দি নিয়ে লাশ ছাড়ে পুলিশ। এবং যখন আমরা উত্তরা 11 নম্বর সেক্টরে যাই, ওইখানে এক কমিটি একজন এসে বলে যে লাশ এখানে গোসল করানো যাবে না। এইরকম একটা বৈষম্যতার মধ্যে আমরা ছিলাম যে একটা মানুষ মারা গেছে, মসজিদ একটা ইসলামিক জায়গা, যেখানে কিনা একজন লাশ, একটা মানুষের লাশকে গোসল করানো যাবে না। আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, ওনারা পত্রিকার ছবি দিয়েছেন, ওনারা লাশের ছবি দিয়েছেন, মৃত্যু সনদ দিয়েছেন এবং কিছু সাক্ষীর নামও এখানে দিয়েছেন। এটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করব, তদন্তে বেরিয়ে আসবে সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনকে অভিযুক্ত করা হয়েছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি। কেউ কবিতা লিখেও যে শহীদ হন সেটির বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন ফাহমিন। স্বজনরা জানান কবিতাটি মানিব্যাগে নিয়ে আন্দোলনে ছুটে গেছেন ফাহমিন। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।